নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে। এতদিন তোমরা দুধ দিয়ে দুধ মালাই বা রসমালাই দেখেছো, মিষ্টির দোকানে অনেক খেয়েছো কিনে, কিন্তু বাড়িতে কিভাবে দুধের রসমালাই বাদে সুজি দিয়ে দুধ মালাই বা রসমালাই বানানো যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ সুজি দিয়ে দুধ মালাই করতে অনেকটা সহজ হয়। তো তার জন্য সুজি দিয়ে কিভাবে দুধ মালাই চটজলদি বাড়িতে বানিয়ে সবাইকে ভালোভাবে খাওয়ানো যায় এবং সবাইকে তৃপ্তি দেওয়া যায়, সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলো, প্রথমেই আমি তার জন্য দুধ মালাইয়ের যে মালাইটা সেটা তৈরি করে নিই। এর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি। সবসময় খেয়াল রাখতে হবে দুধ মালাই বানানোর জন্য গরুর দুধ হলে খুব ভালো হয়। যদি গরুর দুধ না থাকে তাহলে কেউ এখানে প্যাকেট দুধ ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফুলটন প্যাকেট দুধ ব্যবহার করবে। দুধটা একটু ঈষদুষ্ণ হয়ে গেছে, তো এটাকে আমি কিছুটা দুধ তুলে নেব, যাতে গুঁড়ো দুধটা আমি গোলাতে পারি। সেই জন্য এই ঈষদুষ্ণ দুধ থেকে কিছুটা দুধ আমি তুলে নিচ্ছি। এবার আমি গুঁড়ো দুধটা গুলে নিচ্ছি। এখানে আমি 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি। দুধটা উতরে যাচ্ছে, তো তাই জন্য একটু এটাকে চালাতে হবে এবার খুন্তি দিয়ে। এখানে দুধটা প্রায় 500 গ্রাম হয়ে এসেছে, একদম কমে এসেছে, হাফ হয়ে গেছে। তো এবার দিয়ে দিচ্ছি এই গুলে রাখা আমুল দুধটা। এটা দিলে এর গাঢ়ত্বটা বেড়ে যাবে এবং টেস্টটাও অনেকটা বেড়ে যাবে। এর সাথেই দিয়ে দেব চিনি। এই চিনিটার বদলে কেউ চাইলে কনডেন্স মিল্কও দিতে পারে। তবে আমি এখানে চিনি ব্যবহার করলাম কারণ আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করছি। এবার কিন্তু এটাকে কন্টিনিউ এইভাবে চালিয়ে যেতে হবে, কারণ নিচে ধরে যেতে পারে তা না হলে। এখানে মালাইটা রেডি হয়ে গেছে, এবার মালাইটাকে আমি নামিয়ে নিচ্ছি। মালাইটা তো তৈরি হয়ে গেছে, এবার মিষ্টিটা তৈরি করব। মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে সুজিটাকে ভালো করে নেড়ে নিতে হবে, তার জন্য প্রথমে ঘি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 200 গ্রাম সুজি ব্যবহার করছি। সুজিটাকে লাল না করেই কন্টিনিউ এইভাবে ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি দুধটা। এখানে কাঁচা দুধ কিছুটা রেখেছিলাম, সেই দুধটাই দিয়ে দিলাম। ও তার সাথে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। এতে কিন্তু খুব বেশি দুধ দেওয়া যাবে না, কারণ নরম হয়ে গেলে এর পাকটা ঠিক সুন্দর হবে না। তাই জন্য দুধটা অল্প করেই দিলাম, হাফ গ্লাসের মতো। এর পাকটা হয়ে এসেছে, তো এবার এটাকে নামিয়ে নেব। এটা একটু ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হয়ে গেলে এটা তারপর মিষ্টি পাকাবো। আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি যাতে আমার হাতে লেগে না যায়। এরপর এতে দিয়ে দেব বেকিং পাউডার। হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার এতে দিয়ে দিলাম এবং 2 চামচ ময়দা দেব। দিয়ে এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব।
এটাকে একদম ভালো করে আটা মাখার মতো মেখে নিতে হবে, দানা দানা যেন না থাকে। পুরো একদম আটার মতো মাখিয়ে ফেলেছি এটাকে। এবার এটা দিয়ে লেচি কেটে ছোট ছোট করে মিষ্টি বানাবো। লেচিগুলো কেটে নিয়েছি, এবার আমি মিষ্টির শেপগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টির শেপগুলো যে যার মনোমতো দেবে, কেউ গোল করতে পারে, আমি একটু লম্বাটে করে নিচ্ছি। মিষ্টিগুলো হয়ে এসেছে, আর 4টে করলে হয়ে যাবে। এবার এগুলোকে ভাজবো। এবার এই মিষ্টিগুলোকে ভেজে নেবো। তো ভাজার জন্য প্রথমে তেলটা গরম করে নিই। কড়াটা গরম হয়ে গেছে, এতে আমি তেল দিয়ে দিচ্ছি। এক এক করে এগুলোকে সব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে ভেজে নেবো ভালো করে। এইগুলো ভাজার সময় কিন্তু আঁচটাকে একদম কম রাখতে হবে, ধীরে ধীরে ভাজতে হবে, যাতে ভেতর পর্যন্ত ভাজাটা ঠিক করে হয়। এখানে কিন্তু সব মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে ওই মালাইয়ের মধ্যে ডুবাবো, কিন্তু মালাইটা একটু ঠান্ডা হয়ে গেছে, তার জন্য একটু গরম করে নেবো, তারপর ডুবাবো। কারণ এটাও গরম থাকতে হবে আর মালাওটাও হালকা গরম থাকতে হবে, তবেই কিন্তু এটা ডুবাতে হবে। মালাইটা মোটামুটি ঈষৎ উষ্ণ গরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এখানে আমি 5টা এলাচকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। মালাইটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার মালাইটাকে ঢেলে নিচ্ছি। এবার গরম গরম মিষ্টিগুলো এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এখানে এগুলো সব ডুবিয়ে দিয়েছি। তো এটা এই অবস্থাতেই আধ ঘন্টা রাখবো, তারপরেই কিন্তু এগুলো নরম হয়ে যাবে এবং খেতে যথেষ্ট ভালো লাগবে। তবে এটা একটু শক্ত হবে, কারণ এটা তো আর ছানার নয়। ছানার যেমন একদম নরম তুলতুলে হতো, সেরকমই হবে, তার থেকে একটু শক্ত হবে। তবে খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। এটা নতুন ভাবে করলাম, তোমরাও অবশ্যই এইভাবে বানিয়ে দেখো। এই মিষ্টিটাকে বানিয়ে অনায়াসে বাড়ির ছোট থেকে বড় সবারই মন পাওয়া যাবে। আর এই মিষ্টিটা কিন্তু তৈরি করে ফ্রিজের মধ্যে রাখলে 15 দিন অনায়াসেই থেকে যাবে। তো এটা মালাইটা আমি সাদা কালারের করেছি। কেউ চাইলে মালাইটাকে একটু কালার করার জন্য চিনিকে পুড়িয়ে, অর্থাৎ কড়ার মধ্যে চিনিকে হালকা করে পুড়িয়ে সেটাও দিতে পারে মালাইয়ের সঙ্গে পাইল করে। তো সেক্ষেত্রে এর কালারটা চেঞ্জ হয়ে হালকা ব্রাউন কালার হয়ে যাবে। তো মিষ্টির সঙ্গে একটা সামঞ্জস্য এসে যাবে। কিন্তু আমার অতটা ভালো লাগে না, সেই জন্য আমি সাদা কালারে রেখেছি। তো এটাও খেতে খুব সুন্দর লাগে। কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, এবং ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর অনেক অনেক শেয়ার করে দাও। এভাবেই আমার সঙ্গে সাপোর্ট করো। আমি আরো নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো।